আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। রেডি হয়ে নিছি, রেডি হয়ে একটু নিচে যাচ্ছিলাম, হাঁটতে যাচ্ছিলাম আমার মেয়েকে আর ছেলেকে নিয়ে। তারপর একটা রেস্টুরেন্টে বলছি যাব, ছেলে মেয়েকে কথা দিছিলাম, তাই নিয়ে যাচ্ছিলাম। এখানে হলো আমাদের পাশেই রেস্টুরেন্টটা উদ্বোধন করছে আজকে উদ্বোধন করছে। দুইটা কিনলে একটা ফ্রি দিচ্ছিল। তারপরে হলো 5 মিনিট লাগে তো যাইতে, তাই রিক্সা মিক্সা কিছুই নেই। তার জন্য রিক্সা নিয়ে আমরা হাইটে হাইটে তিনজনে যাচ্ছিলাম। এখানে মেনু দেখাচ্ছিলাম, সব কিছু পাওয়া যায়। এখানে হলো সব কিছু পাওয়া যায়। তারপরে হলো আমি আবার সব ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আপনাদের জন্য ভিডিও করতেছিলাম। আর এই যে রেস্টুরেন্টের ভিতরটা সুন্দরী, মাশাআল্লাহ দিলে ছোটোখাটো রেস্টুরেন্টটা, সব কিছুই পাওয়া যায় মোটামুটি। চিকেন বলতে তারপরে বিফ, তারপর অনেক কিছুই পাওয়া যায় এখানে। চিকেনের যেটা বানায় এখানটাও সুন্দর। আমি আবার একটু ভিডিও করে আনলাম বাইরেতে, আমাকে বলতেছে না আপু ভিডিও করেন সুন্দর করে। তারপর এখানকার সব কিছুই মোটামুটি পরিষ্কার লাগতেছিল আমার কাছে। তারপরে হলো আমরা আবার অর্ডার দিলাম, খাবার অর্ডার খাইয়া রাত্রে আর ভিডিও কোনো শ্যুট করি না। এখানে সকালবেলা আমার জালের রুমটা আমি সুন্দর করে গুছাচ্ছিলাম। এখানে তো আমার মেয়ে থাকে এই জালের রুমে, এই জন্য আমি সুন্দর করে রুমটারে চাদরটা চেঞ্জ করে তারপরে হলো বিছানাটা সুন্দর করে গুছিয়ে তারপরে হলো আমি এটা মুছবো একটু আশেপাশে এলোমেলো। যে বাচ্চারা তো কাজ করে না, মেয়ে তো এমনি কাজ করতে চায় না। পরে রুমটা গুছাইয়া সুন্দর করে ছেলের জন্য আজকে নুডলস বানাবো। আর ছেলেকে অনেক দিন পরে একটু নুডলস খাওয়াবো। আমার ছেলেকে তো অনেক দিন ধরে নুডলস খাওয়াই না। তারপরে হলো আমার ছেলে নুডলসের জন্য তো অনেক কান্নাকাটি করে। ডাক্তার বলছে কি একটু নুডলসটা কম দিবেন, অন্য অন্য খাবার খাইতে চাবে। নুডলস খাইলে তো অন্য অন্য খাবার খাইতে চাবে না। তারপরেও কালকে আমার হাজব্যান্ড দোকান থেকে নুডলস নিয়ে আসছে, আমি না করছি, তারপরে দোকান থেকে নুডলস নিয়ে আসছে। তার দেখেই খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে। আজকে গ্যাস একটুও নাই চুলায়। আজকে হলো মুড়িঘণ্টা রান্না করব, হলো রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে মুড়িঘণ্টা রান্না করব। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে মুড়িঘণ্টার কালারটা। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। গ্যাস তো নাই, অল্প অল্প গ্যাসে মনে করেন যে 1 ঘন্টার রান্না 3 ঘন্টা লাগছে রান্না করতে, তো সমস্যা হয়েছে। পেঁয়াজটা ভাজা করছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 পরিমাণ চামচের মতন। তারপরে হঠাৎ করে আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে। মোবাইলের চালুই করতে পারতেছিলাম না, মোবাইলটা এত বন্ধ হয়েছে। পানি দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে দিলাম, একটু লাড়া দিতে গেছি আর মোবাইলটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। আমি জানিও না যে হঠাৎ মোবাইলটা বন্ধ হয়ে যাবে। এখানে হলুদের গুঁড়া দিছি পরিমাণ মতন, মরিচ দিছি পরিমাণ মতন, তারপর ধইনা গুঁড়া দিছি। ধইনা গুঁড়া দিয়ে সুন্দর করে এটা কষাই নিতেছিলাম। মশলাটা দেখাইতে পাই না কীভাবে দিলাম, কয় চামচ দিছি। আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন, আপনাদের পরিমাণ মতন। এখানে আবার আমি মাথাটা সুন্দর করে ভাইজা রাখছিলাম। 3 পিস দিছি, আমরা তো মানুষ কম, বেশি রান্না করে তো খাওয়া যাবে না। এটা তো ছেলেও খাবে না, মেয়েও খাবে না। তাই হলো 3 পিস দিয়ে আমি এটা সুন্দর করে কষাবো। এখানে হলো কারেন্টটা চলে গেছিলো। মুগুর ডাল আমি সুন্দর করে ভাইজা নিয়েছিলাম, ভাইজা রাইখা দিছিলাম। এই তরকারিটা কষানো হয়ে গেছে, আমি মুগুর ডালটা ধুয়ে তারপরে দিয়ে দিতেছিলাম এখানে ভিতরে। এটা সুন্দর করে কষিয়ে তারপরে গরম পানি দিব। ঠান্ডা পানি দিলে তো কাজ হবে না, ঠান্ডা পানি দিলে এমনি গ্যাস নাই আমি গরম পানি করে তারপরে দিয়ে দিব এখানে। এই যে এখানে আমি এটা কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানিটা দিয়ে দিতেছি। গরম পানিটা দিলে কী হবে, তাড়াতাড়ি উঠটা নিয়ে আসা পড়বে আর সিদ্ধ হয়ে যাবে। সে তো গ্যাস নাই, কম গ্যাসে রান্না করতেছি, এই জন্য আর তাড়াতাড়ি করে এরকম করলাম। এখানে হলো আমি সুন্দর করে লাড়া দিয়ে আমি একটু ঢাইকা দিয়ে আর মাথাটা বাংলাম না, মাথাটা আনামি রাখছিলাম। খাওয়ানোর জন্য মানুষ নেই খাওয়ার, তো তাই হেলে আর মাথাটা বাংলাম না। এখানে অলরেডি অর্ধেক হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা না দিলে তো ভালো লাগবে না মাথার ভিতরে। তারপরে কাঁচামরিচ দিয়ে তারপর সুন্দর করে আমি লাড়া দিতেছিলাম। আর কালারটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর আসছে। তার ধইনা পাতা দিয়ে দেবো, ধইনা পাতা দিয়ে দিচ্ছি। যে দেখেন কালারটা সুন্দর, কি সুন্দর কালারটা আসছে। এখানে হলো আমার শ্বশুর ফল নিয়ে আসছে, আমার বাচ্চার জন্য লেচু নিয়ে আসছে, পেয়ারা নিয়ে আসছে, সবেদা নিয়ে আসছে। আমার হাজব্যান্ড আবার আম নিয়ে আসছে। আমার ছেলে তো আবার আম লিচু খায়, সবেদা খায় না, পেয়ারাও খায় না। আমাদের জন্য আনছে পেয়ারা, লিচু, আম। এটি খাবো আমরা সবাই মিলে।